গতকালকে আমরা বলছিলাম যে HTML CSS আর জাভাস্ক্রিপ্ট জিনিসটা কি। তো HTML হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, যেটা দিয়ে আমরা হচ্ছে একটা কঙ্কাল তন্ত্র, হ্যাঁ, বিল্ড করব বা একটা স্ট্রাকচার তৈরি করব। CSS দিয়ে ডিজাইনটা করব আর জাভাস্ক্রিপ্ট দিয়ে এটার মধ্যে ইন্টারেক্টিভিটি তৈরি করব, হ্যাঁ, যেটা মানে কাজ করবে, মুভ করবে। তো ওয়েবসাইটের ব্যাপারে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে ওয়েবসাইট মূলত দুই ধরনের। স্যার রেকর্ডিং করবেন নাকি? হ্যাঁ, ওয়েবসাইট দুই ধরনের, একটা হচ্ছে স্ট্যাটিক আর একটা হচ্ছে ডায়নামিক। আর একটা হচ্ছে ডায়নামিক। স্ট্যাটিক জিনিসটা কি আর ডায়নামিক জিনিসটা কি? স্ট্যাটিক হচ্ছে মূলত যেটা যেই রকম আছে ওই রকমই থাকবে, মানে এরকম আর কি। যেমন আমি হচ্ছে কোনো একটা গভট সাইটে যদি যাই, আমাদের হচ্ছে এনইউতে যাই, ন্যাশনাল ইউনিভার্সিটির যে সাইটটা, হ্যাঁ, আচ্ছা, এটা আমার নাকি একটা অবশ্যই অ্যাডমিনে চলে গেছে। ন্যাশনাল ইউনিভার্সিটির লিঙ্কটা কি? এই যে হ্যাঁ, এটাতে। ওয়েবসাইটটা, হ্যাঁ, এটা হচ্ছে আপনি বলতে পারেন ওয়ান কাইন্ড অফ, এটা একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট, হ্যাঁ। স্ট্যাটিক মানে কি, এই 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 জিনিসটা যা আছে তাই রয়ে গেছে, হ্যাঁ। আপনার একদম শুরু থেকে যেমন এমনই সব সময়ের জন্য এটা এমন থাকে, অর্থাৎ আজকে এরকম আছে, কালকেও এরকম থাকবে, পরশু হয়তোবা এই হেডিংটা চেঞ্জ হবে, এই যে হেডলাইনটা চেঞ্জ হবে, হ্যাঁ, যেটা যাচ্ছে, এটাকে মার্কিও বলা হয়। তো এই যে হেডলাইন একটা আসা যাওয়া করতেছে, এইটা হয়তো বা প্রতিনিয়ত চেঞ্জ হয়, বা এখানে কিছু লেখা চেঞ্জ হইতে পারে। তাছাড়া মানে এই পুরোটা আমি যদি এই জিনিসটা বাদ দেই, তাইলে বলতে পারি এটা একটা স্ট্যাটিক সাইট। এখানে আপনি চাইলে কোনো কিছু অ্যাড রিমুভ করতে পারবেন না, যদিও হ্যাঁ ব্যাকএন্ড থেকে যাদের অ্যাক্সেস আছে ওরা করবে। এটা পুরোপুরি স্ট্যাটিক না, বাট ওয়ান কাইন্ড অফ স্ট্যাটিক সাইট। হ্যাঁ, কিন্তু আপনি যদি, আমি যদি আপনাকে বলি যে facebook.com, হ্যাঁ, ফেসবুক কিন্তু কোনো স্ট্যাটিক সাইট না। ফেসবুকে হচ্ছে এই যে আমি ঢুকলাম, ঢোকার পরে এখন এই জিনিসটা দেখতেছি। আমি যদি 5 মিনিট পর আবার ঢুকি, অথবা হচ্ছে আমি যদি এখনই আবার ট্রাই করি, তাইলে কি আগের কন্টেন্ট গুলো আছে, মানে শুরুতে যেটা দেখাচ্ছিল এখন কি এটাই দেখাচ্ছে? বা আমি নিচের দিকে না, গেলে কি সবসময় না, একই রকম দেখায়? না, ভিন্ন একই রকম রকম দেখা। কিন্তু দেখায় না, ডিফারেন্ট দেখায়। তো এই জিনিসটা হচ্ছে, তার মানে এই সাইটটা হচ্ছে একটা ডাইনামিক ওয়েবসাইট, হ্যাঁ। ম্যাক্সিমাম সাইটই হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। স্ট্যাটিক সাইট কোনটা? স্ট্যাটিক হচ্ছে আমি হচ্ছে আহ, বাংলাদেশ লিখে সার্চ দিলাম, দেন এইখানে হচ্ছে একটা সাইট আসলো, বা হচ্ছে এইখানে আমি হচ্ছে এইখানে গেলাম। এটা হচ্ছে বেস্ট এক্সাম্পল। এই যে উইকিপিডিয়াতে বাংলাদেশ সম্পর্কে কিছু বলা আছে, বাংলাদেশ কি, এখানে কি আছে না আছে, এন্ড দেন অনেক কিছু। এই পুরো সাইটটা হচ্ছে একটা স্ট্যাটিক সাইট। এটা কিন্তু কোনো চেঞ্জ হবে না, হচ্ছে না, হ্যাঁ। এই কন্টেন্টগুলো একবার দিয়ে দিছে, এটা থাকবে। এই কন্টেন্ট যতদিন ওরা রাখবে অতদিনই থাকবে। এটা এমন না যে আজকে এরকম, কালকে অন্যরকম, পরশু আরেক রকম দেখাবে, এইরকম না। তো এই যে এই সাইটগুলোকে বলা হয় স্ট্যাটিক সাইট। আর যে সাইটগুলো চেঞ্জ হয়, হ্যাঁ, প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, আপনি ইউটিউবেও ধরতে পারেন, এটা একটা ডায়নামিক সাইট। কথা ক্লিয়ার? এটা একটা ডায়নামিক সাইট। তাহলে স্ট্যাটিক আর হচ্ছে ডায়নামিকের ব্যাপারটা একটু বুঝলাম। দেন হচ্ছে আমরা এখন সরাসরি কোডে যাব, হ্যাঁ। আমরা এখন মূলত HTML লিখব। তো HTML লেখার জন্য আহ, HTML যদি আমরা লিখতে যাই, তাহলে হচ্ছে আমাদের একটা কোড এডিটর লাগে, হ্যাঁ। HTML কি? HTML হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, সবাই একটু মনে রাখবেন। HTMLটা কি? জি। একটা মার্কআপ কাবলাই। ল্যাঙ্গুয়েজ। তো আমি যেটা করি, আমি হচ্ছে প্রথমে আমার ফোল্ডারে যাই। তো ফোল্ডারে হচ্ছে আপনি যে কোনো একটা, আমরা তো কি করি, আমাদের পিসিটারে কয়েকটা ইয়াতে ভাগ করি, ড্রাইভে ভাগ করি। দেন যেমন আমি এখানে এটা রাখছি সফটওয়্যারের জন্য, এখানে ডাউনলোড কোর্সেস, তারপর হচ্ছে এটা প্রোগ্রামিং, আমার এটা আদার্স। তো আমি প্রোগ্রামিং এ রাখি। তো প্রোগ্রামিং এ আমি হচ্ছে আপনি একটা ফোল্ডার ক্রিয়েট করেন যে HTML নামে বা কিছু একটা, অথবা প্রোগ্রামিং বা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট নামে করতে পারেন, হ্যাঁ। আমি ওয়েব ডেভেলপমেন্ট নামে করি।
ফোল্ডার বানানো তো আমরা সবাই পারি, হ্যাঁ, নিউ দিয়ে বা হচ্ছে এখান থেকে আপনি নিউ দিয়ে একটা ফোল্ডার বানাইলেন। দেন হচ্ছে এটার ভিতরে আমি HTML নামে আরেকটা ফোল্ডার বানাই। ফোল্ডার থেকে HTML। এখন আমি হচ্ছে মানে ফোল্ডারগুলো এত এত ফোল্ডার মানে বানাই নিলাম, এটা হচ্ছে আমার জাস্ট বোঝার সুবিধার্থে, কারণ আমি এখানে অনেক কিছু নিয়ে কাজ করি, আপনাদেরও সামনে অনেক কিছু আসবে। তো এই জন্য হচ্ছে আমি একটা ওয়েব ডেভেলপমেন্ট ফোল্ডার বানাইলাম, দেন তার ভিতরে হচ্ছে একটা HTML ফোল্ডার রাখলাম। এখন এই HTML ফোল্ডারের ভিতরে আমরা হচ্ছে কিছু একটা লিখবো, হ্যাঁ, কিছু একটা করব। তো HTML ফোল্ডারের ভিতরে আমি যদি আমরা হচ্ছে সাধারণত কি করি আমরা আমি দেখেন, আমি যদি শর্টকাট এখান থেকে কিবোর্ডের রাইট থেকে যদি নিউতে ক্লিক করি, তাহলে এখানে আমার অনেকগুলো জিনিস আসতেছে। এটা হচ্ছে কি মাইক্রোসফট অ্যাক্সেস ডাটাবেস, বিটম্যাপ, ইমেজ, আচ্ছা ওয়ার্ড ফাইল, দেন হচ্ছে অ্যাক্সেস ডাটাবেস, পাওয়ার পয়েন্ট, পাবলিশার, উইন্ডোজ টেক্সট, মানে অনেকগুলো ফরম্যাট, হ্যাঁ। তো আমি এই যে টেক্সট ডকুমেন্ট, এই টেক্সট ডকুমেন্ট হচ্ছে একটা ফাইল ক্রিয়েট করলাম। তো এইখানে আমি যদি দেই যে নিউ টেক্সট ডকুমেন্টই রাখলাম আমি, এখানে আমি এন্টার দিলাম, এই ফাইলটা আমার ক্রিয়েট হয়ে গেল। তো অনেকের হচ্ছে ডট টিএক্সটি, এইটাকে বলা হয় এক্সটেনশন, হ্যাঁ। এই জিনিসটা নাও থাকতে পারে অনেকের কাছে, তো যদি না থাকে তাহলে এটা আনা যায়, এটা কোনো প্যারা নাই। উইন্ডোজ 10 এর ক্ষেত্রে আপনি হচ্ছে এই ভিউ থেকে দেন এই এই যে আমি যদি ফাইল নেম এক্সটেনশনে ক্লিক করে দেই তাহলে এটা চলে আসবে, আর যদি না দেই তাহলে হচ্ছে থাকবে না এটা। তো এটা ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে মাস্ট মাস্ট মানে খুবই জরুরি, এটা এটা মাস্ট একদম, এটা আমাদের লাগবেই। আচ্ছা, এক্সটেনশন জিনিসটা কি? এক্সটেনশন দিয়ে আমাদের পিসি মূলত মানে সিস্টেম জিনিসগুলো চিনতে পারে। যেমন আমি আপনাকে বলি, আমি হচ্ছে এটা হচ্ছে আমার একটা ইমেজ, আমি এখানে ডবল ক্লিক করলাম, তাইলে কি হইলো, এটা ওপেন হইলো, এটা ওপেন হয়েছে কিন্তু এই সফটওয়্যারটা দিয়ে, হ্যাঁ, খেয়াল করেন। হ্যাঁ। দেন আমি আমি যদি আবার, স্যার হ্যাঁ স্যার একটু যে আপনার স্ক্রিনটা একটু আর একটু বড় করা যায় কিনা? হ্যাঁ, এটা হচ্ছে আপনার এন্ড থেকে করতে হবে। আপনি যেটা আর করবেন, আর আপনি যেটা হ্যাঁ, করবেন এই থ্রি ডট থেকে চেঞ্জ লেআউট, লেআউট থেকে আপনি হচ্ছে এই আচ্ছা স্পটলাইট দিবেন। স্পটলাইট দিলে দেখেন আমার এটা এই জায়গাটা কমে গেছে কিন্তু। তো আমি আমি স্পটলাইট দিই না, দিব না, কারণ হচ্ছে আমি স্পট আপনাদেরকে দেখতে চাই। স্পটলাইট। আচ্ছা, আমরা স্পটলাইট দিব নাকি? হ্যাঁ হ্যাঁ, স্পটলাইট দিলে আচ্ছা আপনি ঠিক হচ্ছে আছে। এই পাশটা কমে যাবে, এই স্ক্রিনটা বড় হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হয়েছে। আচ্ছা, তো আহ, তাইলে হচ্ছে ইমেজটা আমার ওইখানে গেল। এখন আমি যদি একটা ভিডিওতে ক্লিক করি, ডবল ক্লিক করি, তাইলে আমার ভিডিওটা কিন্তু এই যে টাইম নিচ্ছে, এটা ওপেন হইতেছে। এই যে এইটা হচ্ছে আমার আরেকটা ভিডিও, الله আরেকটা لا সফটওয়্যার। إله إلا তাইলে হচ্ছে এটা কিন্তু আরেকটা সফটওয়্যারে ওপেন হলো, তাই না? এখন জি। একটা আমি যদি আবার এইটা ক্লিক করি, এইটা আবার আরেক জায়গায় ওপেন হবে, হ্যাঁ। এটা হচ্ছে ক্রোমের ইয়া দেখায় যেহেতু, আচ্ছা এখানে একটা ইয়া চাচ্ছে আমার কাছে, পারমিশন চাচ্ছে, কোথায় আমি ওপেন করব। তো যাই হোক, এখন বিষয়টা দেখেন, এই যে ইমেজ এক জায়গায়, হ্যাঁ, ভিডিও আরেক জায়গায়, দেন পিডিএফ আরেক জায়গায় যে ওপেন হচ্ছে, এই জিনিসগুলো কম্পিউটার কিভাবে বোঝে? কম্পিউটার বুঝে হচ্ছে এই ডট এক্সটেনশন, মানে ডটের পরে ডট সহ বাকি অংশটা থেকে। যেটার ডট MP4 আছে ওইটা হচ্ছে ভিডিও প্লেয়ার, যেটা ডট জেপিজি আছে ওটা হচ্ছে ইমেজ, যেটা ডট পিডিএফ আছে ওটা পিডিএফ, যেটা ডট ইএক্সই, এই যে নোটপ্যাড ইএক্সই ফাইল আমরা ডাউনলোড করলাম, ওইটা হচ্ছে একটা এক্সিকিউটেবল ফাইল। এটা সে বুঝতে পারে। এই এক্সটেনশনের উপরে ডিপেন্ড করে কম্পিউটার এটা কোথায় প্লে করবে, কোথায় দেখাবে, কিভাবে কাজ করবে, কিভাবে ওপেন করবে, সে এটা বুঝে। তো এই এক্সটেনশনটা আমাদের জন্য মাস্ট। আমরা HTML, CSS, জাভাস্ক্রিপ্ট তিনটা জিনিস নিয়ে কথা বলছি। তো তিন রকম ফাইল, হ্যাঁ। আমরা HTML এর জন্য ডট এক্স মানে ডট HTML এক্সটেনশন, HTML ফাইলের। তো আমরা HTML এর জন্য HTML এক্সটেনশন ইউজ করব, CSS এর জন্য CSS এর এক্সটেনশন, দেন হচ্ছে জাভাস্ক্রিপ্ট। তো কোনটাতে মানে কোনটার এক্সটেনশন কি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। তো এই জন্য আমাদের সব সময় এক্সটেনশন লিখতে হবে। এখন থেকে যখনই আমরা হচ্ছে
আগে হচ্ছে আপনার ফাইল নেমের এই এক্সটেনশনটা আপনি ওপেন করে নেবেন, হ্যাঁ, দেন হচ্ছে আপনি এক্সটেনশন লিখবেন। অনেক সময় এখন আমার যদি এখানে না থাকে, আমার এখানে নাই, কারণ আমি যদি এটা নাম লিখি হচ্ছে, আমি যদি এটা নাম রিনেম করে, আচ্ছা আমি এত বড় নাম না লিখে টেস্ট ডট টিএক্সটি লিখলাম। এখন আপনি মনে করতেছেন আপনি মনে হয় এক্সটেনশন ইউজ করছেন, বাট না, আমি যদি এখানে এক্সটেনশনটা ওপেন করি তাহলে দেখেন টেস্ট ডট টিএক্সটি ডট টিএক্সটি হয়ে গেছে। তার মানে আপনার এটা আগে চেক করা লাগবে, দেন হচ্ছে আপনি এটা করবেন, এটা চেঞ্জ করবেন, এক্সটেনশনটা ইউজ করবেন আর কি। আচ্ছা তাইলে হচ্ছে এখন এইটা কোথা থেকে করা যায়? এটা অনেক জায়গা থেকে করা যায়। আমি যেহেতু উইন্ডোজ 10 চালাইতেছি, যার কারণে হচ্ছে এখন উইন্ডোজ 10 থেকে দেখাইতে পারবো আর কি। আপনারা যেটা করবেন, কন্ট্রোল প্যানেল, হ্যাঁ, যদি সার্চ করার অপশন থাকে, সার্চ করার অবশ্যই অপশন থাকবে কন্ট্রোল প্যানেল। আপনি যদি ওইখানে না পান, তাহলে এই যে কন্ট্রোল প্যানেল লিখলে এটা চলে আসবে। আমি কন্ট্রোল প্যানেলে ডবল ক্লিক করে কন্ট্রোল প্যানেলটা হচ্ছে ওপেন করলাম, দেন হচ্ছে এখান থেকে আপনি ফাইল এক্সপ্লোরার অপশন, আচ্ছা ফাইল এক্সপ্লোরার, সিটি অ্যাক্সেস নাকি প্রোগ্রাম? প্রোগ্রামে তো না, মামা ক্যাটাগরি থেকে আগের জায়গায় গেলে ভালো হয় আর কি। আচ্ছা ওই উপরে ক্যাটাগরি থেকেই করে দিতে পারেন। হ্যাঁ, আপনার স্মল ক্যাটাগরি দিতে পারেন আর কি। আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে আইকনগুলো চেঞ্জ করলাম। আচ্ছা ফাইল এই যে ফাইল এক্সপ্লোরার অপশন এক্সপ্লোরার আছে না? বাম দিকে দেখেন, আপনার আছিল কিন্তু। আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ওইভাবে খেয়াল করি নাই। এখানে আমার খুব কম আসা হয়, আর আমি হচ্ছে এত বলে বিষয়গুলো এত ইয়া না, আমিও আপনাদের মতো ফ্রেশার, আসলে আমি অত কিছু জানি না। তো এইখানে হচ্ছে আমি জেনারেল প্রথমে ওপেন হলো, দেন এখান থেকে আমি ভিউতে গেলাম। এই ভিউ থেকে হচ্ছে আমি হিডেন ফাইল এক্সটেনশনটা, আচ্ছা হিডেন ফাইল নামে আরেকটা বিষয় আছে, আমি চাইলে হিডেন ফাইলটাও শো হাইড করে রাখতে পারি। হ্যাঁ, আপনি হিডেন ফাইলটা, আমাদের মানে কিছু কিছু ফাইল এরকম থাকে যেগুলো হিডেন থাকে, মানে দেখা যায় না। তো এগুলা আপনি যদি হিডেন ফাইলটা দেখতে চান তাহলে হচ্ছে শোতে দিবেন, আর না দেখতে চাইলে ডোন্ট, শোতে দিয়ে রাখেন শো হিডেন ফাইল। আমাদের কিন্তু ওইখানে ছিল, আমি এটা পরে দেখাচ্ছি, ফাইল নেম এক্সটেনশনের পাশে এটাও ছিল। তো হিডেন ফাইলটা হচ্ছে আপনি দিবেন, দেন হচ্ছে এখান থেকে আহ, এখানে হচ্ছে এক্সটেনশনের ব্যাপারটাও আছে, চেক করেন। এই যে হাইড এক্সটেনশনস ফর আননোন ফাইল টাইপস। এখন এই যে এক্সটেনশনটা আপনি কি হাইড রাখবেন নাকি ওপেন রাখবেন? আপনি যদি হাইড রাখেন তাইলে হচ্ছে চেক করে দিবেন, মানে আমি দেখাইতে চাই না। আর হচ্ছে আপনি যদি দেখাইতে চান তাইলে হচ্ছে চেক মার্ক উঠাই দিবেন। ঠিক আছে, এটা এটা বুঝতে পারছেন? দেন হচ্ছে অ্যাপ্লাই এন্ড ওকে, অথবা ওকে দিলেই হবে। তো আমি এখানে দেখাই, আপনি হচ্ছে যদি উইন্ডোজ 10 ইউজ করে থাকেন তাহলে এখানেই আপনি দুটো অপশন পাইতেছেন, এই ভিউ থেকে আপনি হচ্ছে ফাইল নেম এক্সটেনশন এবং হিডেন হিডেন আইটেমস, এই দুইটা জিনিস চেক করে দিবেন। আচ্ছা গেল এটা। এখন এই যে ডট টিএক্সটি, টিএক্সটি মানে কি? এটা একটা টেক্সট ফাইল। আচ্ছা ফাইল আর ফোল্ডার আমরা একটু বোঝার চেষ্টা করি। আমি যদি এখানে একটা ফোল্ডার বানাই, যেমন এই যে এটা হচ্ছে আমার নিউ ফোল্ডার, এটার আইকন কিন্তু একরকম, এটা আরেক রকম, এটা একটা ফাইল আর এটা একটা ফোল্ডার। আশা করি এইগুলো কমন জিনিস, আপনারা এটা বোঝেন, ফাইল আর ফোল্ডারটা। তো টিএক্সটি কি? টিএক্সটি হচ্ছে একটা টেক্সট ফাইল। এটা দেখেন আমার টেক্সট ফাইলটা ডবল ক্লিক করতে এটা নোটপ্যাডে ওপেন হইছে। তো নোটপ্যাড হইছে প্রত্যেকটা কম্পিউটারে একটা ডিফল্ট সফটওয়্যার, যেইটাতে হচ্ছে আপনি টেক্সট এডিটর হিসেবে ইউজ করতে পারেন, এইখানে আপনি কাজ করবেন। তো দেখেন আগে কিন্তু এই নোটপ্যাডই ইউজ করা হইতো কোড করার জন্য, নোটপ্যাডেই এই কোড লিখে লিখে এইভাবে লিখে লিখে দেন হচ্ছে ওরা প্রোগ্রাম বানাইতো, সফটওয়্যার বানাইতো। তো আমরা এখন আরো বেটার কোড এডিটর ইউজ করি, যেগুলো আমাদের জন্য একটু ফ্রেন্ডলি। যেমন হচ্ছে আপনি এখানে চিন্তা করলে দেখবেন এখানে অনেক কালারফুল, হ্যাঁ, বিষয়গুলো এখানে আপনি হাইলাইটেড করতে পারবেন, বাট নোটপ্যাডে তো নোটপ্যাডে এত হাইলাইটেড হয় না। তো এই জন্য আমরা অন্য একটা এডিটর ইউজ করি, কম্পিউটারের ডিফল্ট। আপনি চাইলে এটা এটা সবার কম্পিউটারে আছে নোটপ্যাড, আপনি চাইলে এটাতেও কাজ করতে পারেন। আচ্ছা গেল এটা। তো আমরা মূলত এই টেক্সট এডিটর নিয়ে কাজ করব না, আমরা হচ্ছে মূলত হচ্ছে
HTML করব আমরা। তো HTML করার জন্য আমি হচ্ছে একটা নিউ ফাইল থেকে টেক্সট এডিটর নামে একটা ফুল ফাইল আসলো। আমি হচ্ছে ফার্স্ট অথবা কি লেখা যায়, আচ্ছা প্র্যাকটিস HTML, অথবা হচ্ছে আমি আমার নাম দিয়ে দিই, হ্যাঁ নাজমুল। নাজমুল ডট আমরা হচ্ছে ডট HTML ইউজ করব, এটা হচ্ছে আমার HTML ফাইলের জন্য। আমি এখন এন্টার দিলাম, দেন আমাকে ইয়েস চাচ্ছে, ইয়েস দিলাম। তাইলে এই যে আমার এই ফাইলটা কি হয়ে গেল, নাজমুল ডট HTML হয়ে গেল। হ্যাঁ, আমার এই ফাইলের নাম হচ্ছে নাজমুল ডট HTML। আমরা যদি HTML এর একটা ফাইল বানাইতে চাই তাহলে অবশ্যই ওইটার এক্সটেনশন হবে ডট HTML। ক্লিয়ার? ইয়েস। আচ্ছা, তো ডট HTML দিয়ে আপনি যে কোনো নামে লিখতে পারেন, যে কোনো নাম দিয়ে আপনি আপনার নাম দিয়ে ডট HTML দিলেন, তাইলে এটা একটা HTML ফাইল হয়ে গেল। ঠিক আছে, এখন এটা ওপেন করার পালা। তো ওপেন করব হচ্ছে আমি কোড এডিটরে। হ্যাঁ, আমি যদি এটা হচ্ছে আমার ভিএস কোড দেখাচ্ছে, আমি এই যে ওপেন উইথ থেকে চুজ অ্যানাদার, এখান থেকে হচ্ছে নোটপ্যাডটা কি এখনো পায় নাই ডিফল্ট ভাবে। আচ্ছা, আমি হচ্ছে যেটা করি নোটপ্যাড থেকেই ওপেন করি। আমি নোটপ্যাডে আসলাম। আচ্ছা, ক্যাটালগ না কি যেন ছিল, এটা আমি ডিলিট করে দিলাম। এই যে এখানে ফাইল থেকে আমি এই যে এখানে ওপেন দেই। ওপেন করলে আমার এখানে দেখাচ্ছে আমি কোথা থেকে ওপেন করব। দেন হচ্ছে আমি আমার ইয়াতে যাই, ফাইলটা যেখানে আছে এই যে এইটাতে ক্লিক করলাম, দেন ওপেন করলাম। হ্যাঁ, আমার এই ফাইলটা ওপেন হয়ে গেল। এখানে কিন্তু টোটালি কিছু নাই। তো এই যে আমার ফাইলটা ওপেন হয়েছে, এটা হচ্ছে আপনি এখান থেকে ডিরেক্ট ওইখানে নিয়ে যেতে পারেন, এখানে ওপেন উইথ দিয়ে নিয়ে যেতে পারেন। এখন কেন যেন আসতেছে না। দেন হচ্ছে আবার চাইলে আপনি এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে যেতে পারেন। আপনি ড্র্যাগ করে এটার উপরে ছেড়ে দিলেন, এটা চলে আসবে। তো এই যে আমি হচ্ছে একটা লেখা লিখলাম, হ্যাঁ টেক্সট এডিটরের মধ্যে, আমার হচ্ছে এই কোড এডিটরের মধ্যে লিখলাম, বিসমিল্লাহ লিখলাম। তো এটা হচ্ছে নোটপ্যাডে আমি লিখলাম। এখন এইটা আমরা হচ্ছে এখানে কোড করব, আর হচ্ছে আউটপুটটা আমরা ব্রাউজারে দেখব। তো এখান থেকে ব্রাউজারে ওপেন করার সিস্টেম আছে, বাট হচ্ছে এটা এখন কাজ করবে কিনা, কারণ এটাতে ইয়া লাগে যে, আচ্ছা আমি এখন এইভাবে না দেখাই, এখানে কিছু এক্সটেনশন ইনস্টল করা লাগে। তো এইখান থেকে আমি দেখাই, এটা হচ্ছে যদি আমি ওপেন করি আমার ব্রাউজার দিয়ে, এই যে আপনি হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার, মাইক্রোসফট এজ, ভিজুয়াল না, এটা তো কোড এডিটর, অথবা হচ্ছে ক্রোম, আপনার কাছে যেই যেই ইয়াগুলো আসবে, হ্যাঁ ব্রাউজারগুলো আসবে, এগুলোর থ্রুতে আপনি হচ্ছে এটা ইয়া করতে পারেন, কি বলে ওপেন করতে পারেন। তো আমি হচ্ছে ক্রোম দিয়ে ওপেন করি, আপনি ফায়ারফক্স, ক্রোম, মোজিলা, মানে যার যেটা আছে সেটা দিয়ে ওপেন করবেন। এই যে দেখেন আমার ব্রাউজারে, হ্যাঁ ব্রাউজারে কি আসলো, বিসমিল্লাহ চলে আসলো। আমি হচ্ছে এখানে কোড লিখলাম, আমার আউটপুটটা এখানে দেখাইতেছে। কথা কি ক্লিয়ার? আমি যদি এখানে আলহামদুলিল্লাহ লিখি, এবং হচ্ছে আমি অবশ্যই এটা সেভ দিব। আমি যদি সেভ না দিয়ে যাই, আমি এখনো সেভ দেই নেই, এখন আমি যদি এটা রিলোড দেই তাহলে কিন্তু এটা আসলে আপডেট হচ্ছে না, কারণ হচ্ছে আমি ওইখানে সেভ দেই নেই। কারণ আমি যদি এই জায়গাটাতে সেভ দেই, কন্ট্রোল এস দিলাম, সেভ দিলাম, তো দেখেন এবার যদি আমি রিফ্রেশ দেই, আমার এই লেখা কিন্তু চলে গেছে, চেঞ্জ হয়ে গেছে, আপডেটেডটা চলে আসছে, দেখছেন? সবাই বুঝতেছেন তো? আওয়াজ দিয়েন। জি। জি জি জি, তাহলে হচ্ছে বুঝতে আমি পারছি। এখানে কিছু লিখি, উই আর দা আচ্ছা আমি এইখানে সেভ দিলাম। সেভ দেওয়ার পরে দেন এখানে আমি রিফ্রেশ দেই, তাইলে হচ্ছে আমার কিন্তু এটা আমার আপডেটেড লেখাটা চলে আসলো। এটা আমি কিভাবে আনবো, এটা আমি আরেকবার দেখাই। এখান থেকে আপনি হচ্ছে একটা জিনিস আছে, ডিফল্ট
ব্রাউজার, আমি যদি ডিফল্ট ব্রাউজার এখানে সিলেক্ট করে দেই তাহলে হচ্ছে এখানে ডবল ক্লিক করলেই এটা ব্রাউজারে চলে যাবে। বাট আমি ওইটা চাইতেছি না, আমি হচ্ছে এখান থেকে এই ওপেন উইথ দিয়ে যাই। আমি রাইট ক্লিক করব, দেন ওপেন উইথ গুগল ক্রোম দিলে গুগল ক্রোম বলেন আর হচ্ছে আপনি আপনি যেটাই ইউজ করেন ওটা বলেন, তো এটা এখানে চলে আসবে। ঠিক আছে, তাইলে এখানে আমার চলে আসলো। এখন আমরা কি জাস্ট এইভাবেই লিখে যাব? আমি আমি যদি একটু লেখা আনি যে বাংলাদেশ, এখান থেকে আমি ইন্টারনেট থেকে কিছু লিখে বিএস আনলাম। কোডটা চালু করলে ভালো হইব। হ্যাঁ ওপেন উইথ বিএস কোড। হ্যাঁ, বিএস কোড দিয়েও করা যাবে। আমি পরবর্তীতে বিএস কোডটা দেখাই দিব। তবে ইনিশিয়ালি হচ্ছে আমি রিকমেন্ড করবো সবাই যেন নোটপ্যাডটা দিয়ে কাজ করে। হ্যাঁ, নোটপ্যাডটা দিয়ে যেন ইনিশিয়ালি সবাই কাজ করে। আচ্ছা, এই লেখাটা অনেক বড় হওয়ার কারণে এটা অনেক ইয়া পর্যন্ত চলে গেছে। তো এইটাকে র‍্যাপ করা যায়। হ্যাঁ, আমি হচ্ছে অনেক আগে ইয়া শুরু করছিলাম যে নোটপ্যাড দিয়ে অনেক আগে কাজ করতাম, এখন তেমন একটা করা হয় না, এজন্য অপশনগুলো ভুলে গেছি। তো ভিউ থেকে এই যে ওয়ার্ড র‍্যাপ, আমি যদি ওয়ার্ড র‍্যাপটা ক্লিক করে দেই তাহলে এটা হচ্ছে র‍্যাপ হয়ে গেছে, মানে বাইরের লেখাগুলো সে একটা পেজে একটা জায়গায় নিয়ে আসছে। এটা একটা লাইন বাট হচ্ছে একটা জায়গায়। আচ্ছা, আমি যদি এখন সেভ দেই, দেন হচ্ছে আমি যদি আমার ইয়াতে দেখতে চাই, সেভ দেওয়ার পরে রিফ্রেশ দিলাম, আমার লেখাটা কিন্তু চলে আসছে। তার মানে আমরা এতটুকু তো পারলাম, লিখলাম, দেন হচ্ছে এটা আমার ব্রাউজারে আমি দেখাইতে পারতেছি। এখন হচ্ছে আমরা মূলত আমাদের যে কাজ, এই কাজগুলো আমরা করি। তো HTML বলতেছিলাম, HTML বললাম কি যে এটা হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এখন হচ্ছে HTML লেখার জন্য আমাদের যে জিনিসটা লাগে সেটা হচ্ছে আমাদের ট্যাগ ইউজ করতে হয়। ট্যাগ, ট্যাগ কি জিনিস? ট্যাগ হচ্ছে HTML এলিমেন্ট। হ্যাঁ, HTML এলিমেন্ট মানে HTML এর উপাদানগুলো হচ্ছে ট্যাগ, যেগুলো দিয়ে মূলত আমরা হচ্ছে কোড লিখবো। হ্যাঁ, তো প্রথমত আমরা একটু বুঝি। প্রথম কথা হচ্ছে আহ এই যে আমি এটা লিখলাম, এখানে কোনো ট্যাগ ইউজ করি নাই, তারপরেও এটা দেখাচ্ছে। আচ্ছা, তো এইটা দেখাচ্ছে, এটা দেখাবে, বাট হচ্ছে এখানে যদি আমি কোনো একটা ইমেজ আনতে চাইতাম, হ্যাঁ, আমি যদি একটা ইমেজ দেখাইতে চাই বা ভিডিও অডিও দেখাইতে চাই ব্রাউজারে, এইটা কিন্তু এখানে পসিবল না। আপনি কন্টেন্ট লিখলেন, এটা দেখাইলো, ব্রাউজার বুঝে নিল, বাট হচ্ছে একটা ভিডিও, একটা অডিও বা আদার্স কিছু এখানে অ্যাড করতে গেলে ওই জিনিসটা কিন্তু ব্রাউজারে আপনি দেখাতে পারবেন না ট্যাগ ছাড়া। তো এই জন্য আমাদের কোনো কিছু দেখাইতে হলে মূলত ট্যাগ ইউজ করতে হয়। তো ট্যাগ কি? ট্যাগ হচ্ছে HTML এর একটা একদম মানে বিল্ডিং ব্লকস, একদম মানে ট্যাগ হচ্ছে HTML এলিমেন্ট, মানে যেটা দিয়ে হচ্ছে HTML এর মূল উপাদান, যেটা দিয়ে মূলত HTML লেখা হয়। তো HTML এর ট্যাগের ক্ষেত্রে আমরা যদি একটু আহ, আমি যদি হেডিংটাই আগে দেখাই, হ্যাঁ, হেডিং ট্যাগ, HTML হেডিং ট্যাগ। তো HTML হেডিং ট্যাগটা কি? HTML হেডিং ট্যাগ হচ্ছে আমি আচ্ছা, আমি এই লেখাটা লিখলাম, দেন আমার ব্রাউজারে কি আসলো? ব্রাউজারে যখন, আচ্ছা, এই লেখাটা এখানেই চলে আসছে। আমি আগের লেখাগুলা হাইড করতে চাই। হ্যাঁ, কিন্তু হচ্ছে এটা আমার এখানেই রাখতে চাই। তো এই জিনিসটার জন্য HTML এ একটা জিনিস আছে, মানে সবার আগে আমি যে জিনিসটা দেখাই সেটা হচ্ছে কমেন্ট। কমেন্ট করা, কমেন্ট কমেন্ট বিষয়টা কি? কমেন্ট ব্যাপারটা হচ্ছে কোডটা এখানে আছে, বাট কোডটা আমার আউটপুটে দেখাবে না। আমি চাচ্ছি কি এই আমার এডিটরে এই লেখাগুলা থাকুক, বাট এগুলা না দেখাক। তো এই জিনিসটা করার জন্য আমি কি করব? কমেন্ট ইউজ করব। তো কমেন্ট HTML এ ইউজ করা হয় কিভাবে? HTML এ কমেন্ট ইউজ করা হয় এই অ্যাঙ্গেল ব্র্যাকেট, দেন হচ্ছে অ্যাঙ্গেল, মানে এটা হচ্ছে লেস দেন হচ্ছে এক্সক্লেমেশন, তারপর হচ্ছে সরি, এটা হচ্ছে .txt, ভুলে গেলাম, এবং শেষে হচ্ছে, আচ্ছা, আমি আসলে ভুলে গেছি, কমেন্ট ট্যাগ HTML, এই যে ঠিক ছিলাম। তো একদম সিম্পল একটা জিনিস আমি ভুলে গেছি। হ্যাঁ, বাট এইটাই স্বাভাবিক, আপনি এত মানে সবকিছু মনে রাখতে পারবেন না।
বাট এই জিনিসগুলো হচ্ছে আপনি যখন আপনি জানবেন যে হ্যাঁ এটার জন্য আমার কমেন্ট ইউজ করা লাগে, কমেন্ট বলতে একটা জিনিস আছে। তো এই জিনিসটা যখন আপনি জানবেন যে কমেন্ট কি HTML, যেমন আমি এখন সার্চ করে বের করে ফেললাম, তো আপনারাও এরকম সার্চ করে করে, ডেভেলপার মূলত এই কাজটাই করে, সে জানে সিস্টেমটা কি বা এখানে কি করতে হবে আমার, এটা তার মনে নাই, সে জাস্ট গুগল করে ওই কিভাবে মানে কি করতে হবে আমার ওই জিনিসটা সে গুগল করে বের করে নেয়, কোডে ইমপ্লিমেন্ট করে। তো এইটা আমার একটা কমেন্ট হয়ে গেল। হ্যাঁ, এখন আমি যদি ব্রাউজারে যাই, রিফ্রেশ দেই, দেখেন আমার লেখাটা চলে গেছে, আমার কোডে কিন্তু লেখাটা আছে, বাট এখানে লেখাটা দেখাচ্ছে না। দেখতে পারছেন? তো আমি যদি জি আমার এখানে হচ্ছে আহ, আচ্ছা, এখানে হচ্ছে আমার এই যে আমি HTML হেডিং ট্যাগ, এটা হচ্ছে আমার একটা কমেন্ট, আমি জাস্ট দিস ইজ আ হেডিং এটা রাখতে চাই। তাহলে আমি কি করব, এখানেও কমেন্টটা ইউজ করব। কমেন্ট ইউজ করার জন্য অ্যাঙ্গেল ব্র্যাকেট মানে লেস দেন, দেন হচ্ছে এক্সক্লেমেশন মার্ক, দুইটা ড্যাশ, হ্যাঁ, এরপর একটা স্পেস দিলাম আলাদা করার জন্য, দেন এইখানে স্পেস দিয়ে দুইটা ড্যাশ আর গ্রেটার দেন ব্র্যাকেট, গ্রেটার দেন। আমি যদি এটা করি তাহলে হচ্ছে এই লাইনটা আমার কমেন্ট হয়ে গেল। আর দেখবেন লেখার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমি যদি এটা রিফ্রেশ দিই তাহলে দেখেন আমার ওই লেখাটা চলে গেছে, এখানে জাস্ট দিস ইজ হেডিং আছে। তাহলে কমেন্টের ব্যাপারটা ক্লিয়ার। জি জি কমেন্টের জন্য দেখেন এইটা কয়েকটা লাইন, কয়েকটা লাইন হইলেও আমি শুরুতে এটা দিলাম। আপনি যদি চান এই পুরো লেখাটা কমেন্ট করতে, জাস্ট আপনি হচ্ছে এই শুরুতে একটা কমেন্ট দেন, দেন শেষের কমেন্টটা আপনি এখানে দিয়ে দেন, তাহলে দেখবেন পুরো লেখা কমেন্ট হয়ে গেছে। অবশ্য মাঝখানের গুলো আবার কাইটা দেওয়া লাগবে, শুধু শুরুতে আর শেষে যেই কমেন্টটা থাকবে, মাঝখানে যা কিছুই থাকুক সব হচ্ছে হাইড হয়ে যাবে, এটা কমেন্ট আকারে কোডে থাকবে। হ্যাঁ, বাট আমরা দেখতে পারবো না। আচ্ছা, আমি হচ্ছে হেডিং ট্যাগ, হেডিং তো বুঝি আমরা যে একটা মানে হেডলাইন। তো হেডিং ট্যাগ HTML এ হেডিং ট্যাগ আছে, হেডিং ট্যাগ হচ্ছে 6টা, H1, H2, H3, H4, H5, H6। তো আমি জাস্ট হেডিং ট্যাগটা আগে শুরু করলাম কারণ এটা ভিজুয়ালি ভালোভাবে বুঝতে পারবেন। আমি যদি একটা ট্যাগ লিখি, আমি যদি একটা আহ, ওই যে দিস ইজ হেডিং ট্যাগ বা আহ, আমি যদি ফোর্থ হেডিং লিখি, এটারে আমি হচ্ছে আচ্ছা ট্যাগ, ট্যাগের ব্যাপারটা কি, ট্যাগের স্ট্রাকচারটা কি, ট্যাগের স্ট্রাকচারটা হচ্ছে ট্যাগ শুরু হয় অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে, শেষও হয় অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে, লেস দেন গ্রেটার দেন, এবং এটা হচ্ছে শুরুর ট্যাগ। হ্যাঁ, স্টার্ট ট্যাগ বলতে পারেন আপনি, স্টার্ট, স্টার্ট ট্যাগ। এই স্টার্ট ট্যাগ হচ্ছে এখানে ট্যাগ নেমটা থাকবে, একটা ট্যাগের নাম, মানে ট্যাগের নাম যাই হয় এই মাঝখানে ট্যাগ নেমের জায়গায় নামটা হবে। দেন এন্ড ট্যাগ, আমি একটু নিচে নিচে লিখি, এন্ড ট্যাগ মানে শেষ ট্যাগ, শেষ ট্যাগটা হচ্ছে লেস দেন এই স্ল্যাশ, এটাকে বলা হয় ফরওয়ার্ড স্ল্যাশ, এই স্ল্যাশ গেটার ট্যাগ, এই জিনিসটা হচ্ছে শেষ ট্যাগ। এখানে অবশ্য ট্যাগ নেম হবে, ট্যাগের নামটা হবে। তো এটা হচ্ছে আমার শুরুর ট্যাগ আর এটা হচ্ছে আমার শেষ ট্যাগ। এটা আমি একটু পরে কমেন্ট করতেছি। তো এই যে ফোর্থ হেডিং মানে 4 নাম্বার হেডিংটা আমি লিখবো, তো এই 4 নাম্বার হেডিংটা লেখার জন্য আমি এখানে কি করব, H4 এর একটা ট্যাগ লিখবো। তো আমার প্রথমে কি করতে হবে, লেস দেন H4 দেন গ্রেটার দেন, এটা হচ্ছে আমার শুরুর ট্যাগ। তারপরে আমি লেস দেন স্ল্যাশ ফরওয়ার্ড স্ল্যাশ H4, এটা হচ্ছে আমার শেষ ট্যাগ। তার মানে এই হচ্ছে আমার একটা HTML ট্যাগ। এরকম করে আমরা ট্যাগগুলো লিখবো, দেন এই ট্যাগের ভিতরে আমার কন্টেন্টটা থাকবে। হ্যাঁ, আমি এই ভিতরে কন্টেন্টটা দিলাম। আচ্ছা, আমি যদি বাহিরে লিখি ফোর্থ HTML হেডিং, দেখেন এখানে আমি এই প্র্যাকটিস HTML হেডিং এটাতে আমি কোনো ট্যাগ ইউজ করলাম না, আর ফোর্থ হেডিং এটাতে আমি ট্যাগ ইউজ করলাম একটা। এখন আমি যদি একটু রিফ্রেশ দেই তাহলে দেখেন এইটা একটু মোটা হয়েছে। হ্যাঁ, আচ্ছা, আমি হচ্ছে উপরেগুলো কমেন্ট করি নাই, আগেই বলছি। দেন তাও করে দেই, নাহলে বুঝতে একটু ভালো হবে। মিস করে ফেলা যায়। আচ্ছা, এই জায়গায় ছিলাম আমরা। তো এইটা কিন্তু একটু চেঞ্জ হয়েছে। আচ্ছা, আমি এবার হচ্ছে আমি যদি আহ,
আমি যদি একটা আমার ফার্স্ট হেডিং লিখি, হ্যাঁ, মানে ফার্স্ট হেডিং বলতে আমি যদি একটা H1 ট্যাগের মধ্যে কোনো কিছু একটা লিখি, কোনো একটা লেখা রাখি H1 ট্যাগ, তাহলে শুরু শেষ এইভাবে করব আমরা। দেন হচ্ছে আমি যদি এখানে কি লিখবো যে বাই ফার্স্ট হেডিং। এখন দেখেন আমি সেভ দিলাম, দেন হচ্ছে এখানে একটা রিফ্রেশ দেই, দেখেন এই লেখাটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি যদি সেকেন্ড হেডিং লিখি, আমি কি লিখবো, অ্যাঙ্গেল ব্র্যাকেট H2, দেন আবার অ্যাঙ্গেল ব্র্যাকেট অর্থাৎ গ্রেটার দেন, তারপর হচ্ছে অ্যাঙ্গেল ব্র্যাকেট স্ল্যাশ H2, দেন অ্যাঙ্গেল ব্র্যাকেট। তো এইখানে হচ্ছে আমি কি লিখবো, সেকেন্ড হেডিং। এবার আমি সেভ করে রিফ্রেশ দেওয়াতে এই যে আমার সেকেন্ড হেডিং হচ্ছে এটা। এটা কিন্তু কিছুটা ছোট হয়েছে, হ্যাঁ, H1 এর চাইতে কি H2 টা একটু ছোট, তাই না? দেন হচ্ছে আমি যদি, আচ্ছা আমি হচ্ছে এই প্র্যাকটিসটা বাদ দিয়ে দিই। দেন এখানে যদি আমি এটা কপি করি, হ্যাঁ, দেন হচ্ছে পেস্ট করি, এগুলো চেঞ্জ করি। আমি হচ্ছে এটা হচ্ছে আমার 3 নাম্বার হেডিং, দেন এটা হচ্ছে আমার 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6। এই 6টা হেডিং আছে, হ্যাঁ, HTML এর ক্ষেত্রে মূলত এই 6টা হেডিং। কথা ক্লিয়ার তো না? হ্যালো হ্যালো, ইন্নানিল্লাহ, আমি তো কথা বলতেছি। জি আরে ভাই, আমি কথা বলতেছি, আপনারা বলবেন না যে আমার মিউট করা, আমি তো খেয়াল করি নাই। আমি জিজ্ঞেস করতেছি কথা কি ক্লিয়ার, আপনারা কেউ কিছু বলতেছেন না। আচ্ছা দেখেন, না, তাহলে হচ্ছে আমি যেটা করলাম, আমি আমি বলতে হচ্ছে খুবই এই সেকেন্ড হেডিং, পরিষ্কার। দেন থার্ড, ফোর্থ, মানে HTML এর আমি হচ্ছে সবগুলা ট্যাগ লিখলাম। এই পাঁচটাই মূলত HTML এর হেড, 6টা, এই 6টা হচ্ছে HTML এর হেডিং ট্যাগ, হ্যাঁ। এই 6টা আমি লিখাতে দেখেন আমার এখানে আউটপুটটা কি আসলো, এটা হচ্ছে H1, H2, H3, H4, H5, H6। তাহলে দেখেন এটা বুঝতে পারছেন, একটা চাইতে আরেকটা কিন্তু অনেক ছোট, এবং একটা চেয়ে নিচের দিক থেকে আসলে বড়। তো এই ডিফারেন্সটা কেন? মানে এই হেডিং ট্যাগের মূল উদ্দেশ্য কিন্তু এটা না যে একটা ট্যাক্সকে বড় করে দেখানো। আমরা মূলত সিএসএস শিখব। সিএসএস এ আমরা যেটা করব, এই ট্যাগগুলো আমরা চাইলে এই এইচ, মানে 6 হেডিং 6 নাম্বার, এই 6টাকেও এত বড় করতে পারবো যে এইটার 10 গুণ, বা এটার চেয়ে অনেক বড়। মানে এটা হচ্ছে সিএসএস দিয়ে। তো আমরা তো সিএসএস দিয়ে এগুলা স্টাইল করতেই পারবো, যেহেতু সিএসএস দিয়ে আমরা স্টাইল করব। তো টেক্সট তো আমরা বড় ছোট করতে জি পারবো সিএসএস দিয়ে। তাইলে এইচটিএমএল এর এতগুলো হেডিং কেন? এটার উদ্দেশ্য এইটা না বড় ছোট, এটার মূল উদ্দেশ্য হচ্ছে কন্টেন্টের মানে প্রায়োরিটি, অর্থাৎ কোনটা আমার বেশি হাইলাইটেড হবে। H1 যেটা, এইটা হ্যাঁ বেশি হাইলাইটেড হবে। দেন H2, একটা পেজের মধ্যে H1 ট্যাগ যেটা থাকে এটা সবচেয়ে বেশি হাইলাইটেড হয়, এবং নিয়ম হচ্ছে একটা পেজে একটা মাত্র মানে H1 ট্যাগ রাখা। কথা ক্লিয়ার? তো এটা জি। মূলত বড় ছোট মূল উদ্দেশ্য না, মূল উদ্দেশ্য হচ্ছে হাইলাইট করা। আচ্ছা আমরা হচ্ছে যেটা করি, এই এই কোডটা হচ্ছে একটু কমেন্ট করে দেই, চাইলে এখান থেকেও করতে পারেন। আচ্ছা আমি যখন এই মানে সেভ করতেছি না, তখন এইরকম দেখাচ্ছে। যখন আমি সেভ করতেছি তখন আমার এই কালারটা চেঞ্জ হচ্ছে, এটা খেয়াল করে দেখেন। আচ্ছা এখন আমার ওই ইয়াটা চলে গেল। তো আমরা হেডিং ট্যাগ দেখে ফেললাম, হ্যাঁ। এখন আমার মূলত আমি প্রথমে শুরু করলাম হলে প্যারাগ্রাফ দিয়ে। তো আমি এখন হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করি। প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ কথাটা শুনেই তো আমরা বুঝতে পারতেছি এটা কেমন হতে পারে। প্যারাগ্রাফ ট্যাগ হচ্ছে মূলত পি ট্যাগ, হ্যাঁ, অ্যাঙ্গেল পি, এবং এটা হচ্ছে শুরুর ট্যাগ, এবং হচ্ছে স্ল্যাশ অ্যাঙ্গেল পি, অ্যাঙ্গেল স্ল্যাশ পি স্ল্যাশ, এটা হচ্ছে শেষ ট্যাগ। হ্যাঁ, প্রত্যেকটা ট্যাগে, ম্যাক্সিমাম ট্যাগেরই শুরু এবং কিছু কিছু ট্যাগ আছে যাদের শেষ ট্যাগ নাই, শুধু শুরুর ট্যাগটাই থাকে। আর ম্যাক্সিমামের হচ্ছে শুরু শেষ দুইটাই আছে। তো সবগুলা সাধারণত এরকমই হয়। তো পি ট্যাগ হচ্ছে একটা প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ মানে কি, যেমন এইটা একটা প্যারাগ্রাফ, হ্যাঁ, এটা একটা প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ তো বুঝি যে এখানে একটা প্যারাগ্রাফ, দেন হচ্ছে একটু গ্যাপ দিয়ে আরেকটা প্যারা, দেন আরেকটা প্যারা, এই জিনিসগুলো হচ্ছে প্যারাগ্রাফ। এখন আমি চাইলে কি করতে পারি, এই পুরো লেখাটা একটা প্যারাগ্রাফের মধ্যে রাখতে পারি। আমি যদি
লেখাটা হচ্ছে একটা প্যারাগ্রাফের মধ্যে চলে আসবে। এই যে এই পুরো এখানে ট্যাগ লিখছি দেখে ট্যাগটা দেখাচ্ছে না, হ্যাঁ ট্যাগ দেখাবে না, বাট হচ্ছে আমার দেখেন পুরো লেখাটা একটা প্যারার মধ্যে আছে, হ্যাঁ। তো এই জিনিসটা এইভাবে ওইভাবে বুঝতে পারবেন না, বাট হচ্ছে এটা একটা প্যারাগ্রাফ ট্যাগ, এটা একটা মানে এটা ভিজুয়ালি অত বোঝা যায় না, এজন্য আমি হেডিং দিয়ে শুরু করছি, নাহলে প্যারাগ্রাফ দিয়ে শুরু করতাম। আচ্ছা, এখন আমরা কিন্তু এখানে সবাই হয়তো বা এমএস ওয়ার্ড ইউজ করছি, তো আমরা কি করতে পারি, বোল্ড করতে পারি, ইটালিক করতে পারি, এরকম অনেক কিছু করতে পারি, তাই না? তো জি এইখানেও আমরা চাইলে বোল্ড, ইটালিক, হ্যাঁ আন্ডারলাইন এই জিনিসগুলো করতে পারবো। তো আমি যদি একটু যেমন বাংলাদেশকে আমি একটু বোল্ড করতে চাই, যেমন এখন আমার এই অবস্থা, হ্যাঁ আমি যদি বাংলাদেশটা একটু বোল্ড করি, অথবা হচ্ছে বে অফ বেঙ্গল, দ্য বে অফ বেঙ্গলকে একটু বোল্ড করতে চাই, তো বোল্ড করার জন্য হচ্ছে আমার বি ট্যাগ, এই বি ট্যাগ হচ্ছে বোল্ড। তো আমি কোথা থেকে কতটুকু পর্যন্ত বোল্ড করব, এই দ্য বে অফ বেঙ্গল এই জায়গাটা হচ্ছে আমি বোল্ড করব, তাহলে এইখানে আমার শেষ ট্যাগটা হবে এন্ডিং ট্যাগ। তো এন্ডিং ট্যাগ দিলাম। এখন আমি যদি এখানে এসে একটা রিফ্রেশ দেই, তাহলে দেখেন দ্য বে অফ বেঙ্গল এটা কিন্তু আমার বোল্ড হয়ে গেল। কথা বুঝতে পারছেন? হ্যালো? জি কথা ক্লিয়ার। হ্যাঁ, এখন আমি যদি সাউথ জি এশিয়ান কথা ক্লিয়ার। সাউথ এশিয়ান কান্ট্রিটা যদি আমি ইতালিক করতে চাই, আচ্ছা তাহলে ইতালিকের ক্ষেত্রে কি হবে, কি ট্যাগ হইতে পারে, আইডিয়া করেন তো? এই যে ইটালিক যে ট্যাগটা আছে ওটা কি হবে, মানে আইডিয়া করেন যদি বি হয় ইতালিক কি হবে? আই কারেক্ট, আই আই হবে আই। আই, তাহলে হচ্ছে স্ল্যাশ আই, ইটালিকটা হচ্ছে আই। এখন যদি আমি ইটালিক দেই, আই দেই, তাহলে দেখবেন এই যে আমার এই লেখাটা এরকম আছে, নরমাল আছে, বাট আমি রিফ্রেশ দিলে এই যে এটা কিন্তু ইটালিক একটু বাঁকা হয়ে গেল, ক্লিয়ার? এটা কিন্তু জি বাঁকা হয়ে গেছে। দেন আমি যদি চাই যে দা পদ্মা, হ্যাঁ ইটস পদ্মা, পদ্মা মেঘনা যমুনা, এই পদ্মা মেঘনা যমুনারে যদি আমি আন্ডারলাইন করতে চাই, হ্যাঁ আন্ডারলাইন মানে নিচে একটা দাগ দিতে চাই, তো আন্ডারলাইনের জন্য হচ্ছে ইউ, হ্যাঁ ইউ হচ্ছে আন্ডারলাইন, ইউ আন্ডারলাইন ইউ, যমুনা রিভার্স। তাহলে হচ্ছে আমি যদি স্ল্যাশ ইউ দিই, আচ্ছা ইউ তো ইউই হবে, আমার একজ্যাক্ট মনে নেই আসলে, পদ্মা মেঘনা যমুনা, এই যে আন্ডারলাইন হয়ে গেছে, দেখছেন আন্ডারলাইন মানে ওই যে নিচে দাগ হয়ে যাওয়া, ক্লিয়ার? জি ক্লিয়ার। হ্যাঁ আচ্ছা, এখন আমি যদি আরেকটা ট্যাগ আছে লাইন থ্রো, লাইন থ্রো ট্যাগ, এটা এটা হচ্ছে লাইন থ্রোটা হচ্ছে এস ইউজ করছে স্ট্রিক, আচ্ছা স্ট্রিক ট্যাগ। আমি যদি একটা লেখা কাইটা ফেলতে চাই, হ্যাঁ অন দা সাউথার্ন কোস্ট, অন দা সাউথার্ন কোস্ট, এটা এটা যদি আমি হচ্ছে স্ট্রিক্ট ইউজ করি, আচ্ছা স্ট্রিক্টটা না দেখাইলে হয়তো বেটার হইতো, স্ট্রিক্ট কিনা, আমরা কিছু ট্যাগ হচ্ছে স্কিপ করে যাব, হ্যাঁ আমরা কিছু ট্যাগ স্কিপ হুম করব, কারণ এগুলা ধরেই এটা আমার এখন শেখার দরকার নাই, আমি সিএসএস এ এই সবগুলো কাজই করতে পারবো খুব সুন্দরভাবে। এই যে দেখেন আমার এই স্ট্রিক্টেড মানে ইউজ করাতে এটা কি হয়ে গেছে, কেটে গেছে কিন্তু। তো এইটা হচ্ছে কাটার জন্য আমি স্ট্রিক্ট ট্যাগ ইউজ করলাম। এখন আমি আসি, আমরা মূলত এই যে বোল্ড এবং ইতালিক এই দুইটা জিনিস ইউজ করতাম আগে, হ্যাঁ বাট এখন হুম HTML 5 ভার্সন চলতেছে, হ্যাঁ ভার্সন 5। তো আপডেটেড HTML এ আমাদেরকে রিকমেন্ড করে এই বোল্ড ট্যাগের পরিবর্তে স্ট্রং ট্যাগ ইউজ করার জন্য, হ্যাঁ হুম বোল্ড ট্যাগ আরেকটা হচ্ছে স্ট্রং ট্যাগ, দুইটাই সেম। আমি যদি আপাতত ইনিশিয়ালি যদি দেখাই তাহলে এটা তো এমন হইলো। এখন আমি যদি আচ্ছা আমি হচ্ছে এই দুইটা আলাদা লাইনে লিখলাম, বাট এই এখানে একসাথেই দেখাচ্ছে, হ্যাঁ কেন, কারণ কারণ হচ্ছে এই HTML এ আমি আমি যদি আলাদা করতে চাই, আলাদা দেখানোর জন্য আলাদা একটা ট্যাগ আছে, মানে আমি যা কিছুই করতে চাই সবকিছু ট্যাগ লিখে আমাকে করতে হবে, মানে ট্যাগ লিখে লিখে আমাকে এই জিনিসটা বুঝাইতে হবে। তো এইটাকে আলাদা করার জন্য একটা ব্রেক ট্যাগ আছে, মানে বিআর মানে ব্রেক ট্যাগ, এটা এটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ, আচ্ছা এটাতে আমি পরে আসি। তো এখানে আমি বোল্ড করতে চাই, বোল্ড করার জন্য হচ্ছে আমি
এই বি দিলাম, হ্যাঁ। দেন হচ্ছে আপনি জাস্ট যদি আলাদা করতে চান তাহলে একটা পি এর ভিতরে নিয়ে তারপরে বা ডিভ এর ভিতরে নিয়ে আলাদা করবেন। আচ্ছা এখানে হচ্ছে আমি বোল্ড দিলাম, এটা হচ্ছে আমার বোল্ড টেক, আর এটা হচ্ছে আমি স্ট্রং টেক দিই, স্ট্রং। এখন দেখেন কি হয়, এই যে দুটোটাই কিন্তু বোল্ড হয়ে গেছে, কথা খেয়াল করছেন? এই দুটোটা জি কিন্তু বোল্ড। তো এই দুটোটার কাজ প্রায় সেম, বাট ট্যাগ অনেক কিছু ম্যাটার করে। তো এই জন্য আমরা চাইবো হচ্ছে মানে আলাদা আলাদা ট্যাগ, ট্যাগ মানে এই বোল্ডের পরিবর্তে বি এর পরিবর্তে স্ট্রং ট্যাগটা ইউজ করার জন্য চেষ্টা করব। আবার হচ্ছে ইতালিক, হ্যাঁ, ইতালিক ট্যাগ, ইতালিক ট্যাগটার পরিবর্তে আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে ইএম ট্যাগ। আরেকটা ট্যাগ আছে ইএম ট্যাগ, এটা হচ্ছে ইএম হচ্ছে ডিরেক্টলি ইএম দিয়ে শুরু এবং ইএম দিয়ে শেষ। আর আমরা মূলত ইটালিকটা লিখছিলাম কি দিয়ে, আই দিয়ে। এটা হচ্ছে শেষ টেকটা আমার, আর শুরুর টেকটা হচ্ছে আই। আচ্ছা এখন তো আমার দেখা যাচ্ছে সবগুলো এক জায়গায় দেখাবে, এক সিরিয়ালে দেখাবে। এই দেখেন এটা কিন্তু ইতালিক হয়ে গেছে, হ্যাঁ, ইএম দেওয়াতেও কিন্তু ইতালিক হয়ে গেছে। কথা কি বুঝতে পারছেন? জি হ্যাঁ, আমি ইএম দেই আর হচ্ছে আই দেই, দুটোটা সেম কাজই করে। তো রিকমেন্ডেড হচ্ছে ইএমটা ইউজ করা, এটা বেটার, মানে আপডেটেড ভার্সনে মানে এটা আমাদেরকে প্রিফার করে। আর স্ট্রং ট্যাগ ইউজ করা বোল্ডের পরিবর্তে, বি ট্যাগের পরিবর্তে স্ট্রং ট্যাগ, আর ইতালিক ট্যাগের পরিবর্তে হচ্ছে ইএম ট্যাগ। এটাতে ক্লিয়ার তো না? এখন আমি যদি এই Yes. দুটারে আলাদা করতে চাই, আমি আপাতত পি টেকটাই দেখাই। আমি জাস্ট এখানে একটা পি টেকের ভিতরে এই কন্টেন্টটা রাখবো, এই দুইটা কন্টেন্ট আমি পি টেকের ভিতরে রাখি, বাট এখানে আমরা আলাদা করার জন্য অন্য একটা ট্যাগ ইউজ করব, পরে আসতেছি ওটাতে। আর এইখানে এটা এই দুইটারে আবার আলাদা রাখি, তাইলে যেটা হবে আমার দেখবেন যে এই দুইটা আলাদা আলাদা লাইনে চলে গেছে, এখন তো এক লাইনে আছে। আমি যদি এই যে পি টেকের কাজই হচ্ছে প্যারা তৈরি করা, আলাদা আলাদা প্যারা, এটা একটা প্যারা, এখন এইটা একটা প্যারা। ক্লিয়ার? ক্লিয়ার কোনো ডাউট থাকলে, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই মাস্ট করতে হবে, হ্যাঁ মাস্ট করবেন। এখন এখানে আরেকটা কাজ আছে, আমি চাইলে কিন্তু এই যে এই আমার বোল্ড আর হচ্ছে স্ট্রং টেক দুটোটা এক হয়ে গেছে, তো আমি যদি এটা আলাদা করতে চাই, এখানে আমি এন্টার দিয়ে এখানেও করতে পারি বা উপরেও লিখতে পারি। আচ্ছা বোঝার সুবিধার্থে আমি প্রথমে এখানে লিখি, এটা হচ্ছে ব্রেক টেক বলে এটাকে, হ্যাঁ, ব্রেক টেক স্ল্যাশ বিআর। এটা হচ্ছে একটা সিঙ্গেল লাইন কোড ট্যাগ, সিঙ্গেল ট্যাগ, হ্যাঁ, এটার কোনো এন্ডিং ট্যাগ নাই। তো যেটা সিঙ্গেল ট্যাগ এটা মূলত এই মানে একটাই ট্যাগ হয়। তো এইটার স্ট্রাকচারটা হচ্ছে এরকম, লেস দেন বিআর স্ল্যাশ গ্রেটার দেন, এইটা হচ্ছে কোডিং স্ট্রাকচারটা। এইটার এই ট্যাগটা সিঙ্গেল ট্যাগ হচ্ছে এটা, আর মাল্টি ট্যাগ হচ্ছে এটা, একটা শুরু থাকবে একটা শেষ থাকবে। তো বিআর ছাড়া এতক্ষণ পর্যন্ত যা দেখাচ্ছি সবগুলো হচ্ছে মাল্টি ট্যাগ, মানে স্টার্টিং এন্ড এন্ড। আর এটা হচ্ছে জাস্ট একটা সিঙ্গেল ট্যাগ, হ্যাঁ। তো বিআর দিলে কি হয়, হুম বিআর দিলে যেটা হয় একটা ব্রেক হয়ে যায়, লাইন ব্রেক হয়, এই যে দুই লাইন হয়ে গেল। আমি যদি এখন এইখানে একটা বিআর দেই, অ্যাঙ্গেল বিআর স্ল্যাশ বিআর স্ল্যাশ গেটার দেন, দেন এখন যদি আমি রিফ্রেশ দেই তাহলে দেখেন এটা দুই লাইন হয়ে গেল। ক্লিয়ার? জি আচ্ছা, তো আমরা তো ডিপে কি এখন যাব? আচ্ছা যাই। আমরা তো ওই যে পি দিয়ে আলাদা আলাদা করলাম, বাট সবগুলো তো আমার প্যারা থাকবে না। এমনও থাকতে পারে যে এইখানে আমি একটা ইমেজ রাখছি, হ্যাঁ, মনে করেন এখানে আমি একটা ইমেজ রাখছি, দেন এখানে হচ্ছে ইমেজের একটা হচ্ছে একটা ক্যাপশন রাখছি, ইমেজের ক্যাপশন, দেন তারপর হচ্ছে আমি একটা ডেসক্রিপশন রাখছি, ডেসক্রিপশন। এন্ড সবগুলা কি আমি পি দিয়ে আলাদা করব? না, এইটার জন্য এই পুরোটা আমার হচ্ছে একটা পার্ট, হ্যাঁ। মনে করেন আমার একটা ইমেজ আছে, দেন ক্যাপশন আছে, দেন হচ্ছে একটা ডেসক্রিপশন আছে, এই পুরোটা একটা পার্ট। এখন আমি যদি এটারে ক্লিক করি তাহলে কি হইতেছে, এইগুলো কিন্তু একসাথে হয়ে যাবে। তো এই পার্টটা হচ্ছে মনে করেন আমার আলাদা একটা পার্ট, হ্যাঁ। মানে এই আমি চাচ্ছি এই পুরোটারে একটা অংশে রাখতে, হ্যাঁ। আবার চাচ্ছি এইটারে আলাদা একটা অংশ রাখতে, আবার চাচ্ছি পুরো হেডিং গুলারে একটা অংশ রাখতে, মানে সম্পূর্ণ সেপারেট করার জন্য। এখন কিন্তু সবগুলা সেপারেট নাই, সবগুলো কিন্তু সিরিয়ালি আছে, এই লেখাগুলো সব সিরিয়ালে না, সব কিন্তু জি সিরিয়ালে। তো
তো আমি যদি আলাদা করতে চাই এই জন্য আমরা হচ্ছে আলাদা একটা ব্লক ট্যাগের মধ্যে রাখি। এগুলো ব্লক ট্যাগ কি এগুলোতে পরে আসতেছি। তো এইটার জন্য আমরা ইউজ করি যেটা সেটা হচ্ছে ডিপ ট্যাগ। ডিপ, ডিআইপি, ডিপ। এটা হচ্ছে শুরু আমার, দেন এখান থেকে আমি এতটুকু পর্যন্ত এটা হচ্ছে আমার শেষ। তো এই কোডটাকে আমি যেটা করব, এই সবগুলা সিলেক্ট করে আমি ট্যাব চাপবো। ট্যাব চাপলে এটা হচ্ছে কি বোঝাইতেছে, আমার ডিভের ভিতরে এই ট্যাগগুলো আছে। আমার এই যে এগুলো হচ্ছে পি এর ভিতরে, তাহলে এটা হচ্ছে আমার পি এর ভিতরে এই ট্যাগগুলো, এইগুলো আমার পি এর ভিতরে। এখন আমি চাচ্ছি এই পি ট্যাগ তো এইটা, তো আমি এই পি এর এই পুরো অংশটারে, হ্যাঁ, অথবা হচ্ছে এই পুরো অংশগুলারে আমি একটা ডিভে রাখবো। তাহলে এখানে ডিভ শুরু, এখানে ডিভ শেষ। আমি চাইতাছি একটা আমার ইমেজ থাকবে, ক্যাপশন থাকবে, ডেসক্রিপশন থাকবে। ডেসক্রিপশন, এই পুরোটা জিনিস হচ্ছে আমি কি রাখবো, একটা ডিভের মধ্যে রাখবো। মানে ডিভ হচ্ছে জাস্ট আলাদা আলাদা ব্লক, মানে আলাদা করে রাখার জন্য। এই যে আমার এই পার্টটা একটা অংশ, এইটা আরেকটা অংশ, জাস্ট মানে আলাদা আলাদা অংশ ডিফাইন করার জন্য মূলত আমরা ডিভ ইউজ করব। ক্লিয়ার? নাথিং এলস, মানে ডিটেইলস আমরা পরে আসবো। তো এই আপনি ডিভ ইউজ করলে এটার যে কোনো চেঞ্জ হবে এমন না, বাট হচ্ছে এটা সেপারেট বোঝাবে। এটা সেপারেট একটা অংশ, এই কোড আপনার হচ্ছে ব্রাউজার এটা বুঝতে পারবে যে এটা একটা সেপারেট অংশ, এটা একটা সেপারেট অংশ, এটা আলাদা একটা অংশ। এই জিনিসটা জাস্ট কোডকে বোঝানোর জন্য আমরা ডিভ ইউজ করব। হ্যাঁ, মাল্টিপল জায়গায় আমরা হচ্ছে ডিভ ইউজ করব। তো আমি হচ্ছে আরেকটু যাই, আমি এখান থেকে একটা কন্টেন্ট নিয়ে আসি। এটা হচ্ছে আমি যদি আরেক মানে আলাদা ডিভে লিখি, হ্যাঁ, ডিভে যদি রাখি তাহলে কি হবে, এটা অটো একটা লাইন হয়ে যাবে। নাইলে হচ্ছে আরেকটার সাথে মিলে যাওয়ার কথা, বাট এই লাইনটা পুরো আলাদা হয়ে যাবে। আমি এখানে এটা হচ্ছে আমি বাদ দিয়ে দেই। তো এখানে এই এতটুকু আমি আনলাম। তো এইখানে আমরা আরেকটা ট্যাগ দেখি, যেগুলো আসলে অনেক ট্যাগ আছে, অনেক কম ইউজ হয়, বাট সব ধরনের ট্যাগই আছে। আমরা ম্যাক্সিমাম ইউজ করব, মানে কিছু এই যে স্ট্রাইক ট্যাগ, এটা আমার নিজেরই মনে নাই, বাট এই ট্যাগটা আমরা খুব রেয়ার কেসে ইউজ করব। আমরা ম্যাক্সিমাম ইউজ করব হচ্ছে মানে এই যে মানে S1 থেকে S6, বাট আমরা সব কিছু জানা দরকার, বাট সবগুলো আমাদের হয়তো ইউজ করা লাগবে না। আমরা ম্যাক্সিমাম S1 S2 S3 পর্যন্ত থাকি। এই S4 আর হচ্ছে P-Tech কাছাকাছি বলতে গেলে, মানে সাইজের দিক দিয়ে। তো আমরা সব অনেক কিছু ইউজ করবো না, বাট জানার জন্য আমাদের অনেক কিছুই জানা দরকার। হ্যাঁ, তো এই জন্য আমি এখানেও কয়েকটা জিনিস দেখাই। আমাদের একটা হচ্ছে একটা ট্যাগ আছে, সেটা হচ্ছে স্মল ট্যাগ। হ্যাঁ, তো স্মল ট্যাগ হচ্ছে লেখাটারে একটু স্মল করে দেখাবে। আমি যদি স্মল দেখি, তো এই যে স্মল ট্যাগ, এটাও অত ইউজ হবে না, বাট আমরা জাস্ট শিক্ষার ক্ষেত্রে প্রথমে জানা নিলাম যে এরকমও একটা ট্যাগ আছে। হ্যাঁ, আমি যদি এখন আচ্ছা আমি এটারে সেভ দিলাম, দেন রিফ্রেশ দিলাম, তো দেখেন এটা কিন্তু কিছুটা ছোট, বোঝা যায় কি এটার চাইতে কিন্তু এই লেখাটার চাইতে এই লেখাটা কিন্তু একটু ছোট। বুঝতে পারছেন? হ্যালো, বলতে হবে, আওয়াজ দিতে হবে। এটা ক্যাপিটাল দেখে হয়তো অত বোঝা যায় না, স্মল লেটার হলে আরো ভালো বুঝতে পারতেন। তো এটা হচ্ছে একটা ট্যাগ, এটা হচ্ছে স্মল ট্যাগ। আবার আমি চাচ্ছি এইগুলো তো আমরা ডিভের ভিতরে করতে পারি। আবার আরেকটা কাজ করা যায় যে আমি এই পার্টটাকে সম্পূর্ণ একটা আলাদা ট্যাগের মধ্যে রাখতে চাই, সাউথ এশিয়ান। দেন এইটাকে আমি হাইলাইট করব, এটারে বোল্ড করব, এটার লেখাটা মোটা করব, কালারটা চেঞ্জ করব। তো এই পার্টটা সম্পূর্ণ সেপারেট রাখার জন্য, মানে এইটাকে আলাদাভাবে রাখার জন্য একটা ট্যাগ আছে, ওটা হচ্ছে স্পান ট্যাগ। মানে স্পান ট্যাগের কাজ হচ্ছে একটা পার্টকে সম্পূর্ণ আলাদা করে রাখা। মানে আলাদা করে রাখা বলতে এটা এখানেই থাকবে, এটার কোনো রিফ্লেকশনও আপনি দেখবেন না। স্পান ট্যাগ আমি যদি দেখাই, এটার কোনো না ছোট হবে না বড় হবে, কিছুই হবে না। এই যে আমি রিফ্রেশ দিলাম, তারপরে যা আছে তাই, কিন্তু এটা কিছুই হয় নাই। বাট এটা আমরা কেন করব, আমাদের সিএসএস যখন আমরা করতে যাব তখন এটা আমাদের খুব কাজে দিবে। এখানে মানে এক লাইনের মধ্যেই আছে, কোডটা একটা ডিভের মধ্যেই আছে, বাট এইটাতে চাইলে আমরা সিএসএস লিখে যে এই শুধুমাত্র এই স্পানের ভিতরে যেই জায়গাটা আছে এইটার তুমি কালারটা চেঞ্জ করে দিবা, এইটার তুমি এটারে একটু মোটা করে দিবা, তারপরে হচ্ছে এটা একটু ইত্যাদি করে দিবা। মানে আরো স্টাইল আমরা অ্যাড করার জন্য একটা স্পেসিফিক ওয়ার্ডের
মধ্যে হ্যাঁ কিছু স্টাইল অ্যাড করার জন্য আমরা মূলত স্পান ট্যাগ ইউজ করি। এইটা আমরা অনেক ইউজ করব, হ্যাঁ এটাও ইম্পর্টেন্ট। দেন হচ্ছে আমি আরেকটু কন্টিনিউ করি, কারণ আমাদের কিন্তু ক্লাসগুলো হচ্ছে সপ্তাহে 2 দিন, হ্যাঁ তো সপ্তাহে 2 দিন হচ্ছে মূল, আর শনিবার এটা অপশনাল। তো যেহেতু 2 দিন, আজকে একটু লেট হয়ে গেছে এর জন্য সরি, বাট আজকে সবাই একটু ম্যানেজ করে নেন। আর এই কোডগুলো আমি লিখতেছি না, এগুলো অল্প কিছুই দেখাইছি, এগুলো জাস্ট আপনি বারবার এগুলো নিয়ে টাইপ করতে থাকবেন। মানে আমি কয়টা পি লিখছি, আমি যদি 3টা লিখি আপনি 30টা পি বানাবেন আপনার মতো করে, আপনি নিজের নাম দিয়ে নিজের অ্যাড্রেস দিয়ে এরকম করে আপনি হচ্ছে লিখতে থাকবেন, ঠিক আছে? জি এগুলো একটু ট্রাই করবেন, এগুলো বেশি থেকে বেশি হচ্ছে এগুলা ট্যাগগুলো, এই ট্যাগগুলো যেন আপনার মাথায় গাইথা যায়, আপনি যেন মানে আমার হচ্ছে একটা এখানে আমি কি নিব, এখানে ডিপ নিব নাকি স্পান নিব, হ্যাঁ এটা যেন আপনি সহজে বুঝতে পারেন। আচ্ছা বোল্ড করার জন্য কোন ট্যাগটা, এটা যেন আপনার মাথায় চট করে চলে আসে। এই জিনিসটা আপনি বোল্ডের ক্ষেত্রে বিও ইউজ করবেন, স্ট্রংও ইউজ করবেন, দুইটাই এখন ইউজ করবেন, পরবর্তীতে শুধু স্ট্রং ইউজ করবেন। শেখার জন্য সবগুলাই অ্যাড করবেন, সব এখন 6টা হেডিং নিয়েই ট্রাই করবেন, বারবার আমি এই কন্টেন্ট লিখছি আপনি অন্য কন্টেন্ট লিখবেন, ঠিক আছে? আচ্ছা দেন হচ্ছে আমরা আরেকটাতে যাই, সেটা হচ্ছে লিস্টের মধ্যে যাই। আমরা হচ্ছে কিছু লিস্ট তৈরি করব, হ্যাঁ লিস্ট বা হচ্ছে লিস্ট লিস্ট নিয়ে যাব। মনে করেন যে আমি কয়েকটা কান্ট্রির নামই লিখি, হ্যাঁ বাংলাদেশ, দেন হচ্ছে সাউথ এশিয়ায় লিখি, অথবা হচ্ছে এশিয়ার ভিতরে লিখি পাকিস্তান, ইন্ডিয়া, তাহলে অন্য কিছু লিখতে পারতাম। এখন এইগুলা যদি এটা আমি সেভ দিলাম, তো এইখানে কিভাবে দেখাচ্ছে, এখানে এটা এক লাইনেই দেখাচ্ছে, হ্যাঁ তো এই যে এটা সিরিয়ালে দেখাচ্ছে, বাট আমি চাইতেছি একটা লিস্ট আকারে দেখাবে, 1 2 3 এরকম করে দেখাবে। তো লিস্ট আকারে দেখানোর জন্য আমাদের কাছে ট্যাগ আছে, হ্যাঁ আর কয়েকটা ট্যাগ আছে। আমরা সাধারণত লিস্ট কয় ধরনের হয়, লিস্ট সাধারণত 3 ধরনের হয়। একটা হচ্ছে আপনার অর্ডার লিস্ট, অর্ডার থাকবে মানে এ নাম্বার বি নাম্বার সি নাম্বার, অথবা হচ্ছে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এরকম। তো একটা হচ্ছে অর্ডার লিস্ট, আরেকটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট। আচ্ছা একটা হচ্ছে আরেকটা হচ্ছে টেবিল লিস্ট, যেন ভুলে গেলাম। অর্ডার আনঅর্ডার। এই দুইটাই, হ্যাঁ কিন্তু হচ্ছে আরেকটা টাইপ মেবি আছে, ওটা তেমন একটা ইউজ হয় না। আচ্ছা আচ্ছা ডেফিনিশন লিস্ট, এটা আমাদের তেমন একটা লাগবে না, আমরা হচ্ছে তাহলে আপাতত দুইটা লিস্ট নিয়ে কাজ করি, হ্যাঁ অর্ডার লিস্ট আর আনঅর্ডার লিস্ট, আনঅর্ডার বা অর্ডার লিস্ট। তো প্রথমত যেহেতু অর্ডার লিখছি, অর্ডার লিস্টটা দেখাই। তো অর্ডার লিস্ট ব্যাপারটা কি, অর্ডার লিস্টটা হচ্ছে, আচ্ছা আমি এটা সেভ করে আগে দেখি, এটা হচ্ছে এই অবস্থা। তো আমরা প্রথমত এটারে এই দেখেন এটা কিন্তু একসাথে হয়ে গেছে, হ্যাঁ আমরা চাইতেছি এটারে আলাদা রাখবো। আলাদা রাখার জন্য এখানে আমরা যেটা করতে পারি, নিচে একটা ব্রেক দিয়ে দিতে পারি, বিআর ট্যাগ ব্রেক টেক দেই, তাহলে কিন্তু আমার একটা ব্রেক হয়ে যাবে। এই যে একটা ব্রেক হয়ে গেল। আরেকটু আলাদা করার জন্য আরেকটু স্পেস, আপনি এখানে যত স্পেস দেন কাজ হবে না। আমি এখানে অনেক স্পেস দিলাম, বাট দেখবেন এখানে আপনি রিলোড দেন কিছুই হয় নাই। আপনার এই ব্রাউজারকে স্পেস বুঝাইতে হলে অবশ্যই বিআর ট্যাগ ইউজ করতে হবে। আপনি ট্যাগ এখানে অল অ্যাবাউট ট্যাগ, এখানে মানে ট্যাগ ছাড়া এখানে কোনো কথা নাই, ট্যাগ ছাড়া আপনি যাই বোঝান সে বুঝবে না। এই যে এখন কিন্তু জায়গা হয়ে গেছে, নিচে নেমে গেছে। তো আমরা হচ্ছে একটা অর্ডার লিস্ট লিখি। তো অর্ডার লিস্টের ট্যাগ হচ্ছে UL, হ্যাঁ UL হচ্ছে অর্ডার লিস্ট। তাহলে হচ্ছে আমি কি লিখি, শুরুর ট্যাগ অর্ডার লিস্ট আমার, দেন হচ্ছে শেষ ট্যাগটা হচ্ছে /UL গেটার। তো এটা হচ্ছে আমার অর্ডার লিস্ট, বাট অর্ডার লিস্ট শুধু UL লিখলেই হবে না, এই অর্ডার লিস্টের মধ্যে আমার এই প্রত্যেকটা এলিমেন্ট, এক একটা এলিমেন্ট হচ্ছে আমার এক একটা লিস্ট, হ্যাঁ
তো লিস্ট লেখার জন্য এইখানে আমার লিস্ট ট্যাগ ইউজ করতে হবে, এলআই। লিস্ট ট্যাগ হচ্ছে এলআই। এইগুলো কিন্তু এই যে অর্ডার লিস্ট উ আর লিস্টের এল, অর্ডারের উ লিস্টের এল, ইউএল। আনঅর্ডার লিস্ট কি হবে তাইলে? ইউ আর এল, হ্যাঁ, ইউএল। তো এইগুলো কিন্তু কমন, যেমন লিস্ট এলআইএসটি লিস্ট। তো লিস্টের প্রথম দুইটা মানে ইয়া দিয়ে ক্যারেক্টার দিয়ে এখানে একটা ট্যাগ বানানো হয়েছে। এই জিনিসগুলো কমন ম্যাচ করে, কথার সাথে কাজের মিল আছে, এটা আপনি বুঝবেন আস্তে আস্তে। আচ্ছা, আমি আপাতত এটা একটু তাড়াতাড়ি করার জন্য আমি কপি পেস্ট করি, বাট আপনারা এই কাজটা ভুলেও করবেন না, হ্যাঁ। আপনারা অবশ্যই হচ্ছে লিখে লিখে করবেন। যদি কপি পেস্ট ইয়া করেন তাইলে তো শেখা তেমন একটা হইল না। আপনি দেখেই বুঝবেন, আরে এই যে যা দেখাইতেছে তা তো এখনই বুঝে গেছি, সব পাইরা গেছি। কিন্তু আপনি যদি প্র্যাকটিস না করেন, আপনি 24টা ঘন্টা পার হইতে দেন না, তারপরে দেখবেন খবর নাই। তো আমি হচ্ছে অর্ডার লিস্ট বানাইলাম, হ্যাঁ। একটা অর্ডার ট্যাগের মধ্যে অবশ্যই অর্ডার লিস্টের ট্যাগের মধ্যেই রাখতে হবে লিস্টগুলো। দেন হচ্ছে আমি যদি সেভ করে রিফ্রেশ দেই, তাহলে দেখেন এই যে আমার 1 2 3 4 এগুলো চলে আসছে। তার মানে এগুলো আমার লিস্ট আকারে চলে আসছে। দেখেন আমার সবগুলো লেখা কিন্তু এখান থেকে শুরু করছে, হ্যাঁ। বাট এইটা কিন্তু একটু দূর থেকে শুরু করছে। আপনি মোবাইলে বা কম্পিউটারে লিখলেও দেখবেন লিস্টের জন্য কিন্তু একটু জায়গা ছেড়ে দেয়, তাই না? ওয়ার্ড ফাইলেও দেখবেন একটু জায়গা ছেড়ে দেয়। তো এইটা আমরা চাইলে এটা একটা আনঅর্ডার লিস্ট বানাইলাম। আনঅর্ডার এখানে একটা জিনিস আছে, টাইপ মেবি, হ্যাঁ টাইপ আছে। আমি যদি এখানে রোমান সংখ্যা দেই, আমি যদি রোমান নাম্বার দিই, এটা ছোট দিতেছি বড় হতে, এই যে আমি রোমান দিলাম, তো আমার টাইপগুলো হচ্ছে রোমান হয়ে গেছে। দেন আমি যদি এখানে আমি যদি এখানে এবিসি দেই, এটা যদি ক্যাপিটাল রোমান দেই, তাহলে কিন্তু ক্যাপিটাল রোমান দেখাবে, এই রোমান নাম্বার দেখাচ্ছে। আমি যদি এখানে হচ্ছে এবিসি দেই, টাইপ এটাকে বলা হয় অ্যাট্রিবিউট। এগুলোতে আমরা একটু পরে যাব, বাট একটু এটা আমার হয়তো দেখানো ঠিক হয় নাই, মানে আমি চাইছি যে হয়তো পরে দেখাবো, তাও ইনিশিয়ালি একটু একটু দেখাই, হ্যাঁ। তো এটা হচ্ছে একটা কি এ দিয়ে শুরু লিখলাম, তাহলে হচ্ছে আমার এ থেকে শুরু হয়েছে, এ বি সি ডি। আপনি চাইলে হচ্ছে আপনি কে থেকে শুরু করবেন ওইখানে ওইটাও দিতে পারেন। তো আমি অত ডিপতে এখন এদিকে যাব না। তাহলে আমরা কি পাইলাম? অর্ডার লিস্ট। ইনিশিয়ালি আপনি যদি কিছু না দেন তাহলে কিন্তু নাম্বারটা নেবে, হ্যাঁ। ইনিশিয়ালি কিছু না দেন তাহলে কি নিতেছে? নাম্বারটা নিচ্ছে, বুঝতে পারছেন? আর যদি একটা টাইপ বলে দেন, টাইপ একটা অ্যাট্রিবিউট লেখার সিস্টেম হচ্ছে এইটা। এইটা তো একটা ট্যাগ, এগুলো কিন্তু একটা ট্যাগ, হ্যাঁ। বাট অ্যাট্রিবিউটের সিস্টেম হচ্ছে এটা, একটা ট্যাগের ভিতরে আপনি ট্যাগ অ্যাট্রিবিউটের নাম লিখবেন, ইকুয়াল দিবেন, তারপরে কোটেশনের ভিতরে, দুইটা কোটেশনের ভিতরে, এটা সিঙ্গেল কোটেশন হতে পারে, ডবল কোটেশন হতে পারে। ডবল মানে এই যে দুইটা, আরেকটা তো আছে একটা কোটেশন, তাই না? তাই কি না? মানে সিঙ্গেল কোট এবং ডবল কোট আপনার ইয়াতে আছে না কিবোর্ডে? হ্যাঁ জি চাইলে এই একটা কোডের মধ্যেও রাখতে পারেন, এই যে একটা কোডের মধ্যে রাখতে পারেন। এটাকে বলে সিঙ্গেল কোড। এই কোডের ভিতরে আপনার টাইপটা লিখতে হবে। তো এই জিনিসটা হচ্ছে আমরা মানে এইটা হচ্ছে অ্যাট্রিবিউট লেখার সিস্টেম, এভাবে অ্যাট্রিবিউট লিখতে হয়। তো আনঅর্ডার লিস্ট লিখি আমি। আনঅর্ডার লিস্টটা কেমন? আনঅর্ডার লিস্ট হচ্ছে আমি একটা লিস্ট বানাই, আমি আমি এখানে দিতে পারি কিছু ভেজিটেবল বা সবজি লিখি, পটেটো, দেন হচ্ছে টমেটো, হাবিজাবি কিছু একটা লিখলাম, হ্যাঁ। আমি যদি এটারে শেষ করি তাহলে কি হয় দেখেন, বিষয়টা কি হচ্ছে এখানে যেটা হবে, এই যে আমার এটা হচ্ছে আনঅর্ডার, মানে এটার কোনো নাম্বারিং নাই, এই ডট দিয়ে আসছে, হ্যাঁ। এই পটেটো টমেটো এই ডটগুলো আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। এগুলো হচ্ছে আপনি এটা কি এই সার্কেল দিবেন, নাকি হচ্ছে একটা রেক্টেঙ্গেল চারকোনা দিবেন, নাকি অ্যারো চিহ্ন দিবেন, এগুলোও করা যায়, হ্যাঁ। এগুলা কিভাবে করা যায় এই দুইটা জিনিস আপনারা একটু বুঝে নেবেন, আপনি একটু সার্চ করে বের করে নেবেন, হ্যাঁ। এই দুইটা জিনিস এটা আপনাদের কাছে দিয়ে দিলাম, বাট এটা না পারলে কোনো বিষয় না। আপনি ইউটিউব করতে পারেন যে HTML এর লিস্ট কিভাবে, আনঅর্ডার লিস্ট কিভাবে লিখে, বা লিস্ট ইন HTML এটা লিখে সার্চ করেন, ইউটিউবে করেন, গুগলে করেন, পেয়ে যাবেন। এটা নিয়ে একটু ট্রাই করার চেষ্টা করেন। এখানেও একটা মানে টাইপের একটা বিষয় আছে, ওটা ডিস্ক টাইপ না স্কোয়ার টাইপ না, নাকি হচ্ছে আপনি সার্কেল টাইপ, মানে এই কয়েকটা টাইপ আছে। তো এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করবেন। তো ওভারঅল সময় অনেক বেশি হয়ে গেছে, আমি আর পারবো না।
এই আজকে যা করছি, হ্যাঁ, এই জিনিস এই জিনিসগুলো হচ্ছে আমি কোডগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা কি করবেন, এই কোডটা আমি দিয়ে দিব, হ্যাঁ, এগুলো দেখে দেখে আচ্ছা কোড না দেই, কোড দিব না, কোড দিলে প্রবলেম আছে। কোড দিলে হচ্ছে কি পরে কোডই থাকে, কোড ছাড়া হচ্ছে মানে এই কোডের উপরেই ট্রাই করে নিজে বা এটা দেখে দেখে বানায়। তো এইটা না, আপনার হচ্ছে নিজের মতো করে লিখবেন। কোড লিখলে কিছু হচ্ছে প্রবলেমও হয় কোড দিলে, তো এটা আমি না দেওয়ার ট্রাই করব। এখন আমরা একটু সামারি করি, হ্যাঁ, আমাদের ক্লাসের আজকে একটু সামারি করি। আমি হচ্ছে আমি হচ্ছে এসকিউএল ডটে আমি একটু সামারি করি। আচ্ছা আজকে আমরা কি শিখলাম, আমরা মূলত HTML শিখলাম। বলতে পারেন যে বেসিক HTML বা হচ্ছে HTML এর একটা পার্ট গেল। তো HTML এ আমরা কি কি শিখলাম, প্রথমত যে জিনিসটা শিখলাম সেটা হচ্ছে কমেন্ট। দেন হচ্ছে আমরা ট্যাগ সম্পর্কে জানলাম। ট্যাগ অর আপনি এটারে বলতে পারেন HTML এলিমেন্ট। হ্যাঁ, ট্যাগ কি, ট্যাগের মধ্যে আছে স্টার ট্যাগ, এন্ড ট্যাগ। আচ্ছা এটা আমি নিচে লিখি, স্টার ট্যাগ, এটা হচ্ছে এভাবে, এখানে হচ্ছে ট্যাগ নেম থাকে, দেন হচ্ছে এন্ড ট্যাগ। আওয়াজ নাই, সবাই আছেন তো? আছে। জি আছে। জি জি আছে আছে। এখন আমি যদি এটা হচ্ছে আমার স্টার ট্যাগ এন্ড ট্যাগ, আমি যদি মাল্টি লাইন ট্যাগ বলি, মাল্টি লাইন ট্যাগ, এটাকে মেবি মাল্টি লাইন ট্যাগই বলে, মানে আচ্ছা মাল্টি লাইন ট্যাগ হচ্ছে দুইটা ট্যাগ থাকবে, হ্যাঁ, শুরু থাকবে এবং হচ্ছে শেষও থাকবে। আর সিঙ্গেল লাইন ট্যাগ হচ্ছে একটা ট্যাগ থাকবে, জাস্ট হচ্ছে এইরকম, এটা হচ্ছে একটা ট্যাগ, এখানে স্পেস থাকবে না, মানে ইচ্ছা আপনি দিতে পারেন নাও দিতে পারেন, এটা হচ্ছে সিঙ্গেল লাইন ট্যাগ। মাল্টি লাইন না মেবি, তাও আমি আপাতত লিখি, পরে কানেকশন করে নিব। মাল্টি ট্যাগ ভুলে গেছি আসলে। আচ্ছা সিঙ্গেল ট্যাগ আর মাল্টি ট্যাগ। কমেন্টের ইয়াটা কি, কমেন্ট কিভাবে লিখতে হয়, আচ্ছা আমি এভাবে দেই। কমেন্ট যেভাবে লিখতে হয় সেটা হচ্ছে লেস দেন, তারপরে এক্সক্লেমেশন, এরপরে হচ্ছে দুইটা ড্যাশ, তারপরে আপনি এখানে যাই লেখেন, কমেন্ট একটা কমেন্ট করবেন, দেন হচ্ছে আবার কি হবে ডবল ড্যাশ, তারপর হচ্ছে গ্রেটার দেন। তাহলে এই পার্ট, এই কোডটা আপনার শুধু কোড এডিটরে থাকবে, এটা কিন্তু ব্রাউজারে দেখাবে না। দেন হচ্ছে আমরা যা শিখলাম সেটা হচ্ছে বোল্ড। বোল্ড করার জন্য আমরা দুইটা জিনিস পাইছি, একটা হচ্ছে বি ট্যাগ, আর আমি যা আচ্ছা দুইটাই লিখি, একটা হচ্ছে বি ট্যাগ আর একটা হচ্ছে কি স্ট্রং ট্যাগ। স্ট্রং ট্যাগের শুরু আর স্ট্রং ট্যাগের শেষ গেল বোল্ড। তারপরে হচ্ছে আমি ইতালিক, ইতালিক করার ট্যাগগুলো কি কি বলেন তো একটু, আমি লেখার আগে আপনারা বলে ফেলবেন, বলেন। জি এটা লিখে হচ্ছে আই আই শুরু, আর ইএম, আই আরেকটা কি ইএম, আই ইএম, ইএম এম শুরু আর হচ্ছে ইএম শেষ। ইএম শেষ। দেন হচ্ছে আমরা কি শিখলাম, প্যারাগ্রাফ হেডিং শিখছিলাম, ও হেডিং কিন্তু বাদ দিয়ে দিলাম। হেডিং ট্যাগ কয়টা, একটা ছয়টা, ছয়টা কি কি, H1 থেকে 6 আর কি। হ্যাঁ H1 থেকে H6 পর্যন্ত। H1 আমি জাস্ট শুরুর ট্যাগগুলো লিখ, আচ্ছা না শুরু হলে প্যাচ লেগে যাবে। H1 থেকে H2, আচ্ছা আমি এগুলো শর্ট করে লিখি, H3, H4, H5 আর হচ্ছে H6। প্যারাগ্রাফ ট্যাগটার নাম কি, বি প্যারাগ্রাফ হচ্ছে বি ট্যাগ। এই বি ট্যাগের কাজ কি, সে হচ্ছে জাস্ট একটা প্যারা আকারে দেখাবে আপনাকে। দেন হচ্ছে প্যারাগ্রাফ গেল, আমি হচ্ছে একটা ডিভ ট্যাগ লিখছিলাম, হ্যাঁ, ডিভের জন্য হচ্ছে ডিভ ট্যাগ। ডিভ মানে সেপারেট করে, জাস্ট এতটুকু আপাতত বুঝেন। ডিভ হচ্ছে সেপারেট করে, আমরা আমাদের সেপারেট করার অনেক প্রয়োজন থাকবে, আমরা মানে বিভিন্ন স্টাইল অ্যাড করার জন্য অনেক সেপারেট করব, অনেক কোড হচ্ছে সেপারেট করব। আচ্ছা দেন হচ্ছে এটা গেল, আর কি লিখছিলাম, এরপর আমরা লিস্ট ট্যাগ ইউজ করছিলাম, হ্যাঁ,
দেন হচ্ছে কয়েকটা ট্যাগ ছিল এখানে আরো এই আমরা হচ্ছে স্মল ট্যাগ ইউজ করছিলাম, তারপর হচ্ছে স্ট্রিক ট্যাগ ইউজ করছিলাম। আমি হচ্ছে এগুলোতে আবার লাগে যে শুরু শেষটাও দিয়ে দিই। হ্যাঁ, তারপর হচ্ছে এরকম কয়েকটা ট্যাগ ইউজ করছিলাম। দেন হচ্ছে আমরা কি করলাম, লিস্ট করলাম। আমরা হচ্ছে তারপর শিখলাম হচ্ছে লিস্ট ট্যাগ। লিস্ট ট্যাগ কয় ধরনের লিস্ট আছে? আপাতত দুই ধরনের। কয় ধরনের লিস্ট? দুই ধরনের। কি কি? এই যে একটা অর্ডার প্রমাণ লিস্ট, সংখ্যার একটা লিস্ট লিস্ট আর টার্নার লিস্ট। আনাডার আনঅর্ডার লিস্ট। অর্ডার লিস্টের ট্যাগটা কি? 1 2 3 4 বা এরকম করে। অর্ডার লিস্টের ট্যাগটার নাম কি? ট্যাগটা কিভাবে লেখা? আচ্ছা আচ্ছা, ওএল ওএল তারপরে শেষ ট্যাগটা লেস দেন স্ল্যাশ ওয়েল গ্রেটার দেন। আচ্ছা, এটা হচ্ছে অর্ডার ট্যাগ। আর আনঅর্ডার ট্যাগ ইউএল আর কি। ইউএল ট্যাগ হচ্ছে ইউএল। ইউএল এটা হচ্ছে শেষ ট্যাগ। দেন হচ্ছে লিস্ট ট্যাগ, মানে লিস্টের জন্য এটা এটা এটা- এটা তো অর্ডার আনঅর্ডার, বাট লিস্টের জন্য যে ট্যাগটা সেটা হচ্ছে কি কি ট্যাগ? লিস্ট ট্যাগ এলআই। এলআই। লিস্টেরটা হচ্ছে এলআই। এই হচ্ছে ওভারঅল এলআই। আচ্ছা, এইটা হচ্ছে এই হচ্ছে আমার কি সামারি। হ্যাঁ, আজকের ক্লাসের সামারি এতটুকুই। তো আমরা বিক্ষিপ্তভাবে মানে একটু জোড়াতালি দিয়ে অনেক কিছু একটু বোঝার চেষ্টা করছি। দেন এগুলো হচ্ছে আমরা আপাতত এভাবে করলাম। পরবর্তীতে একটা আস্তে আস্তে, মানে শুরুতে তো এভাবে করলাম, দেন হচ্ছে আমরা যখন একটা মানে ওয়েবসাইটের মতো, এখন আমাদের যে সাইটটা দেখাচ্ছে এটা তো কোনো সাইট না, বা এটা তো কোনো হইলো না, আমরা গদবাদা লিখে গেলাম। বাট আমরা একটা ফরম্যাট, একটা মানে সৌন্দর্য মেনটেন করে আস্তে আস্তে যখন আমরা এই ট্যাগগুলো সম্পর্কে টুকটাক জানবো, দেন তখন হচ্ছে আমরা এই জিনিসগুলা লিখতে পারবো। তো আগামী দিনে একটা ইমেজ কিভাবে অ্যাড করা যায়, বা আরো যে ট্যাগগুলো আছে ওইগুলো নিয়ে বিস্তারিত ইনশাল্লাহ কথাবার্তা বলবো। এই হচ্ছে আজকের ক্লাস। আমি আপাতত রেকর্ডিংটা অফ করি, তারপরে কথাবার্তা বলি।